ছবিটা দেখে আমার জিভে তখনই জল চলে এসছে। হ্যাঁ বাহ, তো হয়েছে ইন্টারভেলের আগে গেছে, মানে এরা এত ডিলে করে। আজকে তারিখ মেনে শোনা হয়ে আছি। আমাদের কাহিনীর সকল সদস্যকে গুড মর্নিং আর ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আজকে সকালবেলা আমাদের ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেই সব প্ল্যান্টগুলো ব্যালকানিতে নিয়ে এসেছি। ধরো 10 দিনে বা সপ্তাহে একদিন সব ইনডোর প্ল্যান্টগুলো ব্যালকানিতে নিয়ে আসি, এনে ভালো করে ধুয়ে দিই। এত ধুলো তো এখানে ঘরে আসে, সেগুলো নয় মোছামুছি হয়, কিন্তু ইনডোর প্ল্যান্টের পাতাগুলো আমার দ্বারা ওই একটা একটা করে ধরে মোছা হয় না। মানে আমি অতটা সময় পাই না যে ইনডোর প্ল্যান্টের পাতা ধরে ধরে মুছবো। সেই জন্য সপ্তাহে একদিন সেগুলোকে ব্যালকানিতে আনি, ব্যালকানিতে এনে পুরো ভালো করে চান করিয়ে দিই। ব্যাস, এটা হয়ে গেল। একদিন রাখবো, শুকিয়ে যাবে, মানে আজকে দিনভর রাখবো, কালকে সকালবেলা আবার সেটাকে যেখানে ছিল সেখানেই রেখে দেবো। ডিমার্ট থেকে না চিংসের এই শেজওয়ান ইনস্ট্যান্ট নুডলসটা এনেছি, টাইপ অফ ম্যাগি টাইপেরই, কিন্তু এই যে জিনিসটা সামনে যে ছবিটা দেওয়া না, এখানে কর্ন, মাশরুম, এখানে চিলি আছে, আর এটা জানি না এটা কি, এটা তো স্প্রিং অনিয়ন বোঝাই যাচ্ছে। এই ছবিটা দেখে আমার জিভে তখনই জল চলে এসছে, তখন থেকেই মনে হচ্ছিল কবে খাবো কবে খাবো। তো আজকে এটা বানাচ্ছি, সমস্ত কিছু জোগাড়ও করেছি। মাশরুম এখানে একটু সতে করে নিয়েছি, আর এটার মধ্যে কর্ন সিদ্ধও করে নিয়েছি। এই যে কর্ন সিদ্ধ, মানে যেরকম দেখেছি সেরকমই আমার খাওয়া চাই। তো এখন এটাই বানাবো। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আচ্ছা, এরকম বড় বড় এটার মধ্যে পাউচ রয়েছে তোমার মশলার, যেটা ম্যাগি মশলা হয় অ্যাকচুয়ালি। এখানে আমাদের ঘরে যত বোতল আছে সব জড়ো করা হয়েছে, ঠিক আছে? সেখান থেকে যা যা বোতল ছিল, এই দুটো তো নর্মালি আমাদের ডেলিকার খাওয়ার বোতল, এগুলো অভিক এখন ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ বলে দাও সবাইকে। মোটেই না, গঙ্গা জল আনতে না, খাবার জল আনতে যাচ্ছে অভিক এখন। বেসিক্যালি কি হয়েছে, আমাদের খাবার জলের যে মোটর আছে সোসাইটি, সেটা খারাপ হয়েছে, তো সেটা রিপেয়ারিং চলছে, জানি না কতক্ষণ লাগবে রিপেয়ার হতে। তো সেই জন্য জলের বোতলগুলো নিয়ে যাচ্ছি, পাশে বন্ধুর বাড়িতে ওর ফিল্টার থেকে জল নিয়ে আসবো, সেই জন্য। যাও। আমাদের সকাল থেকে দেখছি জল আসছে না, খাওয়ার জল, আর রাতে তো সেরকমভাবে ভরে রাখা হয় না। যে আগে যদি জানতাম তাহলে সেই হিসাবে সব ভরে রাখতাম। তো এখন সকালে উঠে জল শেষ হয়ে গেছে, তো ওকে বললাম চিন্টুর বাড়িতে যা নিয়ে আয় আগে জল, খাবার জল, ভাত বসাবো সেই জলও নেই। যা, টাটা। শেজওয়ান নুডলসটা বেশ ভালো খেলাম, আমার খুব ভালো লেগেছে। আর অভিকের একটু ওই ইপ্পি টাইপের টেস্ট লেগেছে। আমার বলবো না পুরোটা ইপ্পি, 20% মতো ইপ্পি লেগেছে, আর 80% মতন একটা অন্য টাইপের টেস্ট ভালো লেগেছিল। আর আমি যেহেতু ওই একটু তোমার মাশরুম, কর্ন এগুলো দিয়েছি না, ওগুলোর জন্য বেশি ভালো লেগেছে। মানে একটু ভেজিটেবল দিয়ে খেলে বেশি ভালো হতো। আর শুনলাম দুদিন আগেই নাকি কালকে পরশু খুব মেঘ ডেকে বিশাল বৃষ্টি হয়েছে আমাদের ওদিকে। আমার মামাবাড়ির ওদিকেও হয়েছে, মামাবাড়ি আমার নৈহাটিতে। তো আমাদের কলকাতাতে নৈহাটিতে খুব ভালো বৃষ্টি হয়েছে। তা এখানে তো বৃষ্টি নেই। আমি মাকে সেটাই বলছিলাম যে মা, আগে পুনেতে কি হতো, দিনের বেলা গরম হলে সন্ধ্যের মধ্যে বৃষ্টি নেমে যেত, মানে একদমই পুনের ওয়েদারে গরম কোনো ইসে ছিল না। আগের বছরও আমি 20 দিনের জন্য গরম পেয়েছিলাম, তারপরে আর গরম ছিল না সারা বছরে। এইবার 1.5 মাস হয়ে গেছে, গরমটা এখনও কন্টিনিউ। আর ওখানে ঠান্ডা লাগছে ভালোই, মানে ওখানে ওয়েদারটা যে পরিমাণে গরম থাকে জানি আমরা বৈশাখ মাসে, সেই তুলনায় খুব ভালো। আর এখানে এত গরমের জন্য আজকে দুপুরবেলা ভেবেছি পাতলা আলু পটল দিয়ে ঝোল রান্না করব, আর বড়ির ঝাল। বড়ির ঝালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আর পাতলা ঝোলেরটা আর করবো না, পাতলা ঝোলের রেসিপি পরে অন্য কোনো সময় দেখিয়ে দেবো। এই দেখো ব্যালকানিতে আসলাম, ওই দেখো ওইখানে একটা কাজ হচ্ছে বিল্ডিংয়ের, মানে ওটা নতুন সোসাইটি হচ্ছে, এটা একটা নতুন সোসাইটি হচ্ছে। এটা আলাদা কনস্ট্রাকশন, ওটা একটা আলাদা কনস্ট্রাকশন, ওটা এখন হচ্ছে। ওটাতে কি একটা জিনিস এনেছে, ক্রেন টাইপের বোধহয় সম্ভবত, এই ইয়েলোটা তুলছে।
কি উঁচু এই ক্রেনটা, আর এরা এখান দিয়ে লরি যাচ্ছে এখন। এখানে সব কনস্ট্রাকশনের জিনিসপত্র যাওয়ার জন্য এইটা ওদের রাস্তা, এই দিকেরটা আমাদের রাস্তা, আর এই পাঁচিলের উপরে ওদের রাস্তা। বড়ি ঝালের জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে বড়িটা একটু তিতো তিতো হয়ে যায়। তো এরকম হালকা রং ধরেছে, এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দেবো পরিমাণ মতন লবণ। এখন আমি হলুদ দিচ্ছি না, হলুদ দিলে তেলটাতে পুরো কালো হয়ে যাবে, তাই আলুগুলো ভাজার পরেই হলুদ দেব। এখানে মশলাটা বানিয়ে নেব, তার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেব সামান্য পরিমাণে জল, দিয়ে মিক্সিতে ভালো করে মশলাটা পিষে নেব। আর এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে তেলের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আমি মাঝখানে 1-2 বার জলও ব্যবহার করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে ভালো করে মশলাটা নেড়ে যখন ঝোলটা ফুটবে, তখন আমি ভাজা বড়িগুলো দিয়ে দেব। ঝোলটা আমি অল্পই দিয়েছি, যেহেতু এটা ঝাল বানাচ্ছি, তো ঝোলটা পুরো গামাখা গামাখা করব, তাই অল্পই দিলাম। এবার যখন ঝোলটা একটু শুকিয়ে এসছে, তখন অল্প একটু গুড় আর ধনেপাতা কুচি দিলাম, দিয়ে নেড়ে এবার নামিয়ে নেব। এর থেকে বেশি ঝোল শুকোলে পরে একদম টেনে যাবে, তাই এতটাই রাখছি। এত দেরি হলো আসতে? বলছি একটা প্ল্যান হয়েছে আমাদের। কত জল এনেছিস আগে দেখি? ওর বাড়ির বোতল এনেছিস? ওর বাড়ি কেন আনতে যাবো? আমাদেরই বোতল সব। আমাদেরই সব ভালো, বোতল। এবার ভাতটা বসিয়ে দেবো। শোন না, হ্যাঁ বল। ওখানে গেলাম তো বিকাশ এসছে, আজকে উইকেন্ড না? হ্যাঁ। বিকাশ এসছে তো চিন্টু আর বিকাশ মিলে প্ল্যান হচ্ছিল যে কোন সিনেমা যাবে। হ্যাঁ, বাহ, তো কি সিনেমা? কি ওই অজয় দেবগন এসছে না, রেড 2। আচ্ছা, আমি দেখিনি। ওয়ানও ছিল বোধহয়। দারুণ ছিল সিনেমাটা। তো ওই সিনেমা প্ল্যান হচ্ছে ওখানে, তো টিকিট কাটা হয়ে গেছে। ও, টিকিটও কেটে ফেলেছিস? বাহ, তোকে আর কি জানাবো, ওখান থেকে তুই তো প্রস্তুত থাকবি সিনেমা। হ্যাঁ, সিনেমার জন্য তো আমি অলওয়েজ রেডি। 4:45 শো। কটা বাজে? 2:30 বাজে। 2:30 বাজে। হ্যাঁ, তো খেটে রেডি হয়ে বেরোবো 4:45, মানে 2:30 বাজে। আমি একটু মুখে ফেস প্যাক মাখতে পারবো? সেটা তুই জানিস, আমরা মোটামুটি 4:45 অ্যারাউন্ড বেরোবো। 4:45 শো। 3:45 বেরোবো, 4:45 শো। 3:45 বেরোবো, 2:30 বাজে। এক কাজ করি, শিগগিরই আগে ভাতটা বসাই, চটপট চিন্টুর বাড়ি জল দিয়ে ভাত বসিয়ে আমি একটু ফেস প্যাক মেখে নিই। মুখটা যা হাল হয়েছে আগুনের পাড়ে থেকে থেকে, একটু ফেস প্যাক শিগগিরই মাখি। ফেস প্যাক বানানোর জন্য আমার ঘরে পেঁপেই ছিল, তো যে কোনো ফলই নেওয়া যায় এখানে। তো পেঁপেটা গ্রেট করে নিয়েছি, দিলাম একটু মুলতানি মাটি আর দিচ্ছি সামান্য পরিমাণে মধু। আমি ব্রাশটা পাইনি, তাই হাত দিয়েই চটজলদি গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে এখানে চলে এসেছি, ভালো করে মুখটা ধুয়ে নেব। ফেস ওয়াশ দিয়ে আমি ভালো করে এখন মুখটা ধুয়ে নিচ্ছি। যে কোনো প্যাক মাখার আগেই কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর ভালো করে শুকনো করে নিতে হবে। তো মুছে নেব এখন মুখটা। এবার আমি মুখের মধ্যে প্যাকটা মেখে নিচ্ছি। তো প্যাকটা আমার পুরো মুখে আর গলায় ভালো মতো মাখা হয়ে গেছে। এবার 20 মিনিট রাখবো। তোমরা যদি চাও শসা দিতে, ফ্রিজে ঠান্ডা শসা দুটো চোখের উপর দিয়ে 20 মিনিট একটু রেস্ট নিতে পারো। আর 20 মিনিট পর যখন শুকিয়ে যাবে, তখন আমি এটা জল দিয়ে ধুয়ে দেবো। এখন এত তাড়াহুড়ো লেগে গেছে, মুখটা ধুয়ে যে একটু গ্লোটা দেখাবো সেটার কথা আর মনে নেই। তো চটজলদি এখানে ভাতটা বেড়ে নিয়েছি, বড়ির ঝাল, পাতলা মাছের ঝোল আর স্যালাড। দুর্দান্ত লাগছে বড়ির ঝালটা, না দারুণ টেস্টি হয়েছে। ও, মানে সাবেকি রান্না এত সিম্পলভাবে করার এত টেস্টি। একদম গামাখা গামাখা করেছি বলে মেখে খেতে আরো বেশি ভালো লাগছে। 4:45 আমাদের শো, এখন বাজে 4:10। আমরা অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছিলাম, খেয়ে দিয়ে একদম রেডি। চিন্টুর আর বিকাশের এত ডিলে হয়েছে, তার অভিক শোনাচ্ছিল ওদের কাহিনী। মানে ওরা যতবার 3 জনে মিলে মুভি দেখতে গেছে, কোনোদিন মুভির সামনে থেকে দেখতে পারেনি।
আধ ঘন্টা, এমন তো হয়েছে ইন্টারভেলের আগে গেছে, মানে এরা এত ডিলে করে। তো যাই হোক, যাচ্ছি একসাথে মজা করতে। মনে হচ্ছে না একদম শুরু থেকে আমরা দেখতে পারবো মুভিটা। আরেকটা কথা, আমাদের পাম্পের এই যে নিউজটা আসলো, যেটা আমরা তখন বললাম, তো মোটর খারাপ হয়ে গেছে, মোটর না পাম্প কিছু একটা খারাপ হয়ে গেছে। তো আস্তে আস্তে জল সন্ধ্যে 7টা বাজবে, ভাগ্যিস আজকে নেই, নাহলে আবার চিন্টুর বাড়িতে যেতে হতো। ও কটা বোতল তো রান্না করতে আর ভাত করতেই শেষ হয়ে গেছে। বাড়িতে 2 লিটার জল আছে, এসে পরে দেখবো। আস্তে আস্তে আমাদের 8:30 9টা বাজবে, ততক্ষণে মনে হচ্ছে জল চলেই আসবে। যদি না আসে তাহলে আরেক রাউন্ড চিন্টুর বাড়িতে যেতে হবে। 4:19, ঠিক আছে, এই যে সে হাই বল দো। আর এইদিকে আরেকজন, बोलो इतनी जल्दी। बहुत जल्दी। थैंक यू। आपने तारीफ किया तो बस थैंक यू तो बनता है। हम लोगों का शो कितने बजे है? हम लोग 6 बजे 6 बजे ना? अच्छा 5:45 हाँ हाँ हाँ, ठीक है, चलेगा। आधे टाइम के बाद देखेंगे हम लोग क्या चीज कुछ। मूवी हाँ। अभी को बुरा नहीं लगेगा उसको पता है विकास साहब आज तरह बड़ाई कर रहे थे इसको लेके। आपकी तारीफ मैंने सुना है आज ही। ऐसा भी निकले आधा मूवी हम लोग मूवी छोड़ के वापस आ गए हैं। वही तो आधा छोड़ के पार्टी में चले गए। चल भाई रिकॉर्ड में कभी पूरा मूवी हम लोग नहीं देखे। हाँ। लेकिन आज नहीं लेट होगा, 5 बजे से मूवी चालू होगा ना। देखिए 4:45 का मतलब क्या होता है, ये रट लीजिए, 15 मिनट और ऐड दिखाएगा। अच्छा, क्या अभी बताओ गलत है? बॉलीवुड खरारी में ऐड नहीं ऐड होता नहीं है। देता, लेकिन वो लास्ट 2-3 बार तो ही रहा है। চারটে 48 অলরেডি মনে হচ্ছে মুভি শুরু হয়ে গেছে। রাস্তায় একদম খালি খালি পেয়েছি বলে মানে দৌড়ে দৌড়ে আসা গেছে। তো এখন দৌড়ে দৌড়ে যাই, দেখা যাক কতটা ডিলে হয় মুভি দেখতে। আর আমরা ম্যাক্সিমাম এই হলটাতেই আসি, ভালো টিকিটটা একটু রিজনেবল থাকে এখানে। আমাদের স্ক্রিন নাম্বার 2, দেখা যাক শুরু হয়েছে না হয়নি। স্টার্ট হয়ে গেছে। सुरंग के बाहर खड़े रहो। कसम से हमको नहीं पता था कि आपको पैसा है। जरा सा भी आइडिया होता ना मामा, तो हम तो अपनी आंखें बंद कर लेते। 3 कैरेक्टर खराब है। ও কি ভালো লাগলো মুভিটা না, মানে পুরো মুভিটা দেখতে খুব মজা লেগেছে। ক্লাইম্যাক্সটা একটু ভালো, কিন্তু আমার ক্লাইম্যাক্সের থেকেও পুরো মুভি দেখতে মজা লেগেছে। মানে এই মুভিটা তো আমি ট্রেলারও দেখিনি, চিন্টু বলেছিল বলে আসা হলো ঠিকই। দারুণ মুভিটা, দারুণ। যারা রেট 1 দেখেছো তারা জানো যে কীরকম, তো 2টার জন্য হয়তো তারা অপেক্ষা করে আছো বা দেখে নিয়েছো। খুব ভালো লাগলো। তো আমাদের ডিনার মনে হচ্ছে এখানে কোথা থেকে হবে, কি হবে জানি না, কিন্তু আমরা এসছি এখানে ডিনার করতে। কোনো একটা দোকানে যাব, পুরো লাইন দিয়ে দোকান। এখানে সব দোকানই দেখলাম, কিন্তু ম্যাক্সিমামটাই ছিল ভেজ। তো ভেজের মধ্যে দেখতে গেলে আমাদের ধোসাটাই 4 জনের পছন্দ ছিল, তাই এখানে 4টে ধোসা অর্ডার দিয়ে দিয়েছি। আর এটাই ছিল আমাদের ডিনার। ওরা দুজনে বাড়িতে গিয়ে কী খেয়েছে সেটা আমি জানি না, খেয়েছে কিনা তাও জানি না, কিন্তু এখানেই বলছিল পেট ভরে গেছে, আর আমাদেরও পেট ভরে গেছে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসি, টাটা।